ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকেই আমাদের জালালী এমটিভিতে যুক্ত হচ্ছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, বরাবরের মতো আজকে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মাহে রজব এবং শাবান মাসের আমল এবং করণীয় এবং মাহে রমজানের প্রস্তুতি সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, যারা যেখান থেকেই ভিডিওটিতে যুক্ত হচ্ছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমলের নিয়তে এবং শিক্ষার নিয়তে আমরা ভিডিওটি দেখতে থাকবো ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, যে মাসটি চলতেছে বর্তমানে সেই মাসটি হচ্ছে রজব মাস এবং সামনে যে মাসটি আসবে সেটি হচ্ছে শাবান মাস। রজব এবং শাবান মাসের বিশেষ আমল বলতে আমরা যেটা পাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলটি করতেন, প্রত্যেক নামাজের পরেই যে দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়াটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন। তো প্রিয় দর্শক শ্রোতা, এই দোয়াটি আমরা পড়ব যে হে আল্লাহ, রজব এবং শাবান মাসে আমাদের হায়াত দারাজ করে দেন এবং মাহে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন। এই আমলটি আমরা অবশ্যই করব। আর পাশাপাশি যদি কেউ আরবিতে পড়তে না পারি, কমপক্ষে বাংলায় বলবো যে আরবিতে পড়লে যে সোয়াব বা যে আত্মতৃপ্তি সেটা যদিও না পাই, কমপক্ষে নিজের ভাষায় বলতে পারি, হে আল্লাহ, রজব এবং শাবান মাসে আমাদের হায়াত দারাজ করে দেন এবং মাহে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। তো প্রিয় দর্শক শ্রোতা, এটি হচ্ছে রজব এবং শাবান মাসের একটি বিশেষ আমল। পাশাপাশি নির্দিষ্ট ওই ধরনের কোনো আমল আমরা পাই না। আর বিশেষ করে হচ্ছে রজব মাস এবং শাবান মাস, এই দুই মাস হচ্ছে কিন্তু আপনার প্রস্তুতির মাস। মাহে রমজানের জন্য এই দুইটা মাসকে আমাদের প্রস্তুতির কাজে খাটাতে হবে। যেমন কোনো চাকরি করতে গেলে যেমন ট্রেনিং করতে হয়, ট্রেনিং করে সেই চাকরিতে জয়েন করতে হয়, চাকরিতে টিকে থাকার জন্য, চাকরির কার্যক্রমগুলো ভালোভাবে পরিচালনা করার জন্য। ঠিক তদ্রূপ যখনই রজব মাস আসতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক পরিমাণে রোজা রাখতেন এবং যখন শাবান মাস আসতেন তখনও কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক পরিমাণে রোজা রাখতেন, যাতে করে মাহে রমজানের রোজাগুলো রাখতে কোনো প্রকারের সমস্যা না হয়। আমরা যারা সাধারণ মানুষ আছি, দেখা যায় অনেক সময় মাহে রমজানের রোজা রাখি না, গ্যাস্ট্রিক বা ডায়াবেটিস বা ইত্যাদি ধরনের অজুহাত দিয়ে কিন্তু আমরা রোজা রাখি না। অথচ একটা রোজার যে কী মূল্য, একটা রোজা যদি কেউ ভাঙে, তাহলে মাহে রমজানের একটা রোজা যদি কেউ ভাঙে, তাহলে দেখা যাবে যে সারাটি বছর সে যদি রোজা রাখে তাহলে কিন্তু এই একটা রোজার মূল্য সে চুকাতে পারবে না, একটা রোজার মূল্য সে দিতে পারবে না। এই জন্য মাহে রমজানের রোজার অনেক অনেক মূল্য। এই জন্যে আগ থেকেই প্রস্তুতি গ্রহণ করা। দেখেন যারা মুদি দোকান করে তারা কি ধরনের প্রস্তুতি গ্রহণ করতেছে, মাল স্টক করতেছে, নিয়ে এসে রাখতেছে, কর্মচারী রাখতেছে। মাহে রমজানকে একটা বেচা বিক্রি করতে হবে, ইফতার যারা ইফতার বিক্রি করে তাদের একটা প্রস্তুতি দেখেন। পাশাপাশি যারা কাপড় বিক্রি করে সামনে ঈদ আসতেছে তাদের একটা প্রস্তুতি, সকলেই কিন্তু একটা পূর্ব প্রস্তুতির মধ্যে আছে। যে যদি আপনার বাড়িতে একটা ছোটোখাটো আয়োজন করেন, একটা ছোটোখাটো যদি একটা অনুষ্ঠান করেন, সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় একটা প্রস্তুতির দরকার। আপনি মনে করেন যে যখন অনুষ্ঠান করবেন লোকদেরকে দাওয়াত দিতে হবে, প্যান্ডেল করতে হবে, পাশাপাশি রান্নাবান্না করতে হবে, সব মিলিয়ে কিন্তু যে কোনো কাজের একটা প্রস্তুতি আছে। তো মাহে রমজান একটা শ্রেষ্ঠ মাস। এই মাস আমরা পেতে যাচ্ছি নাজাতের মাস, মাগফিরাতের মাস, রহমতের মাস। এই মাসের আমরা কি গুরুত্ব দিচ্ছি, আমরা এই মাসের জন্য কিভাবে প্রস্তুতি গ্রহণ করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই মাসে কিন্তু অধিক রোজা রাখতেন মাহে রমজানের প্রস্তুতির জন্য। তো প্রিয় দর্শক শ্রোতা, এই দুই মাসে আমরা অধিক পরিমাণে রোজা রাখবো, একটা রাখবো একটা ভাঙবো, ঠিক আছে, 2 দিন রাখবো, 1 দিন ভাঙবো, 1 দিন রাখবো, 2 দিন থাকবো। এভাবে আমরা এই 2টা মাস নিজেকে তৈরি করে নেব যে মাহে রমজানের একটা রোজা যাতে আমাদের মিস না হয়। তো প্রিয় দর্শক শ্রোতা, এই যে রজব মাসটা চলতেছে এটা কিন্তু বলা হয়েছে বীজ বপন করার মাস। এই মাসে যদি আমরা বীজ বপন করতে পারি এবং শাবান মাসে যদি আমরা এটা পরিচর্যা করতে পারি, তাহলে কিন্তু এই যে আমাদের সওয়াবের যে ফসলটা, এটা কিন্তু মাহে রমজানে আমরা অধিক পরিমাণের ফসল আমরা কেটে ঘরে তুলতে পারবো এবং অধিক পরিমাণের সওয়াব আমরা অর্জন করতে পারবো। এই জন্য আসেন নিজের জিন্দেগির গুনাহ মাফ করানোর ক্ষেত্রে নিজেকে
তাজকিয়া করার ক্ষেত্রে, নিজেকে পরিশুদ্ধ করার জন্য মাহে রমজানের প্রস্তুতি আমাদের আগ থেকেই করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য সকলকেই জালালি এমটিভির পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান করব, যা আসেন আপনারা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, এখন আসেন, কিছুক্ষণ পরে আপনি নাও থাকতে পারেন। দুনিয়ার টাকার পিছনে, নারীর পিছনে, বাড়ির পিছনে, গাড়ির পিছনে সময় ব্যয় করে দিছি, অথচ আসল উদ্দেশ্য, আসল মাকসাদ কিন্তু আমাদের সেটা নয়। আমাদের আসল গন্তব্য স্থান হচ্ছে কবর, আমাদেরকে মরতেই হবে। এই জন্য আসেন, যারা কবরের সামানা জোগাড় করেন না, যারা আখেরাতকে ভুলে থাকে, কবরকে ভুলে থাকে, দুনিয়া নিয়েই মেতে থাকে, ঠিক আছে, তারা কিন্তু ভুলের মধ্যে আছে। আসুন আমরা এই ভুলকে এড়িয়ে সঠিক পথে, আখেরাতের পথে, কবরের কথা স্মরণ করে এই দুনিয়াতে আমরা চলবো এবং কবরের পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে, মরার পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আমরা থাকবো। কার কখন মরণ আসবে কেউ কিন্তু বলতে পারবে না। এই জন্য আসেন, মাহে রজব এবং শাবান মাস আল্লাহ তাআলার কাছে হায়াত চাওয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যাতে করে আমরা রমজান মাসে আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে নিতে পারি। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদের এই চ্যানেলটিতে অবশ্যই থাকবেন এবং পরিপূর্ণ ভিডিওগুলি দেখবেন। অসংখ্য ভিডিও আছে, পাশাপাশি আমাদের আরেকটি চ্যানেল আছে জালালি টিভি বিডি, এখানেও অসংখ্য ওয়াজ নসিহত আপনারা শুনতে পারবেন। অবশ্যই জালালি টিভি বিডিতেও আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই শেষ করতেছি। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।